ঘরে বসে অবসর সময় ইনকাম করুন আপনার হাতের নাগালের মোবাইল বা কম্পিউটার দিয়ে। যদি কথাটি বিশ্বাস না হয় তাহলে চলুন ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমি পেমেন্ট প্রুফ দেখিয়ে নিই। মাত্র $5 ইনকাম করে আপনার এটিএমে উইথড্র দিতে পারবেন। আপনি চাইলে প্রতিদিনই উইথড্র করে বিকাশে টাকা নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এখন পর্যন্ত 3টা উইথড্র দিয়েছি এবং সেই টাকাগুলো বিকাশে পেয়েও গেছে। আপনি যদি এই সাইট থেকে টাকা ইনকাম করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওটিতে যা যা থাকছে, প্রথমে থাকছে পেমেন্ট প্রুফ, পরে থাকছে পিকওয়ার্কার কি এবং কি করে পেমেন্ট করবে সেটা জানাবো এবং কোন কোন কাজ করে এখান থেকে উইথড্র করতে পারবেন সেটা আপনাদেরকে দেখাবো। তারপর থাকছে পিকওয়ার্কারসে কী করে নতুন একটি অ্যাকাউন্ট করবেন এবং বিনামূল্যে সেটি আপনাদেরকে দেখাবো। তারপর থাকছে কী করে সহজ কাজ করে আপনি এখান থেকে দ্রুত ইনকাম করবেন সেটি দেখাবো। তারপর দেখাবো কী করে আপনারা এখান থেকে টাকা উইথড্র করবেন। যদি আমি নিজের মতামত দিই সেক্ষেত্রে আমি বলবো, যদি আপনি লেখাপড়া বা চাকরি বাকরির পাশাপাশি ফ্রি টাইমে হাত খরচ উঠাতে চান তাহলে পিকওয়ার্কার্স আপনার জন্য অত্যন্ত চমৎকার একটি প্ল্যাটফর্ম। আপনি এখান থেকে ছোটো ছোটো কাজ করে মাত্র $5 করে উইথড্র দিতে পারবেন। চলুন দেখে নেই আপনারা কী করে একটি অ্যাকাউন্ট সাইন আপ করবেন। অ্যাকাউন্টটি সাইন আপ করার জন্য জাস্ট আপনারা গুগলে লিখে সার্চ দেবেন picoworkers.com, তাহলে হবে। তারপর আপনারা উপর সাইন আপ লেখা যেখানে ক্লিক আছে সেখানে সাইন আপ লেখাতে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখেন এখানে আপনার লেখা আছে হেয়ার ইজ অ্যাকাউন্ট রিয়েল নেম। তো আপনার নাম যেটা আছে আপনারা নামটি বসিয়ে দেবেন। যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে সেই ক্ষেত্রে আপনারা লগ ইনে ক্লিক করলে হচ্ছে। যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনারা কি করবেন, যে এখানে নিচে লেখা আছে রিয়েল নেম, মেল, পাসওয়ার্ড, নিক নেম এবং অ্যাকাউন্ট কান্ট্রি, সিলেক্ট কান্ট্রি। তো আপনারা কি করবেন, সেটি করার জন্য ফার্স্টে আপনাদের যে রিয়েল নেমটা আছে সেই রিয়েল নেমটা এখানে আপনারা বসিয়ে দিবেন, ঠিক আছে। তো আপনারা যখন এইখানে রিয়েল নেমটা দিবেন সেটির ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যেটি আপনার ভেরিফিকেশনের সাথে কিন্তু আপনার দরকার লাগবে। সেই ক্ষেত্রে আপনার এনআইডি কার্ড যেটা আছে আপনার এনআইডি কার্ডের সাথে যাতে মিল থাকে সেই জিনিসটি লক্ষ্য রাখবেন। তো আমি এখানে একটি নাম দিয়ে দিব এবং সেটি আমার ইচ্ছা মতন আপনারা দিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে আপনারা কী করবেন, আপনাদের এরকম একটি নাম দিয়ে দিবেন যেটি আপনার ইচ্ছা হয়, সেটি কোনো সমস্যা নাই। তারপর মেল, এখানে আপনারা এমন একটি মেল দিয়ে দিবেন যেটি আপনার পছন্দের একটি মেল এখানে দিয়ে দিবেন, সেটি কিন্তু যাতে পিকওয়ার্কার্স অ্যাকাউন্ট করা না থাকে সেটি অবশ্যই লক্ষ্য রাখবেন। তারপর পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন, যে পাসওয়ার্ডগুলো যাতে একটু হার্ড হয় সেটি লক্ষ্য রাখবেন, কারণ আপনার মেল এবং পাসওয়ার্ড যদি আপনার ইউনিক না থাকে তাহলে দেখা যাচ্ছে অনেক সময় আপনার টাকা কিন্তু অন্য কেউ উইথড্র করে নিয়ে নিতে পারে। সেই ক্ষেত্রে সাবধানতার জন্য আপনি অবশ্যই এটি ব্যবহার করবেন, নিক নেম। তো আপনার নিক নেমটি এরকম একটি নাম দিবেন যেটি আপনার শো করবে। তো সবসময় আপনার নামের সাথে মিল রেখে দিলেই হবে বা এটি আপনার ইউনিক হওয়া লাগবে। তো নিক নেম নিয়ে কখনো চিন্তা করা লাগবে না। তো আপনার মেইন নামটি যদি ঠিকঠাক থাকে সেটি কিন্তু আপনার বড় কিছু, কারণ আপনার অ্যাকাউন্টটি একসময় ভেরিফিকেশন করা লাগবে। যদি আপনার অ্যাকাউন্টে সমস্যা থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার ভেরিফিকেশনে অনেক সমস্যা হতে পারে। এখান থেকে কান্ট্রি যেটি আছে কান্ট্রিটি আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর যে তাদের টাইম অ্যান্ড রোলস আছে সবগুলো এগ্রি করে দিবেন, যাতে তাদের সবগুলো আমাদের কিন্তু কন্ডিশন মেনে নিতে হবে, কিছু করার নাই। সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পরে দেখেন আপনার মেলে একটি তাদের মেল চলে যাবে। তো এখানে দেখেন দেখাচ্ছে নিক নেম কিন্তু অলরেডি ঠিক আছে। তো আপনার নিক নেমটি এখন কী করা লাগবে, চেঞ্জ করে এরকম একটি নিক নেম লেখা লাগবে যাতে অন্য কেউ নাই বা মানে অন্য কেউ ব্যবহার করে না। তো আমি অন্য একটি নিক নেম দিয়ে দিচ্ছি আমার মন মতো। তো আপনারাও সেমভাবে আপনার মন মতো একটি নিক নেম দিয়ে দিবেন। তারপর কিন্তু এখান থেকে পাসওয়ার্ডটি দেওয়ার পরে দেখেন এখানে দেখাচ্ছে অলমোস্ট ডান। তো আপনার মেলটি চেক করলে যা দেখবেন এখানে পিকওয়ার্কার্স থেকে একটি মেল যাবে, সেটি আপনারা ভেরিফিকেশন করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আপনার কিন্তু অ্যাকাউন্টটি করা হয়ে গেছে। তো এখন আমি চলে যাবে সোজা আমার যে উপরে ইনবক্সটি লেখা আছে সেই ইনবক্সে ক্লিক করে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আপনারা অবশ্যই আপনার যে মেলটি থাকবে সেই মেলটি আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে মেলটি আপনার একটি নতুন করে মেল যাবে, সেটি আপনারা লক্ষ্য করলেই হয়ে যাবে, ঠিক আছে। বুঝতেই পারছেন এখান থেকে কি হচ্ছে। তো আপনার পাসওয়ার্ড যেটি থাকবে আর ইউজার নেম যেটি থাকবে সেটি অবশ্যই আপনারা মনে রাখবেন, আপনার এটি যাতে না হারায় সেটির দিকে লক্ষ্য রাখবেন, কারণ আপনার মেইলে কিন্তু যে পরবর্তীতে আপনি উইথড্র দিতে যাবেন সময় আপনার কোড ভেরিফিকেশন অন্যান্য অনেক কিছু প্রয়োজন হবে। দেখেন এখানে পিকওয়ার্কার্স থেকে ওয়েলকাম টু পিকওয়ার্কার্স লেখা আছে। এখান থেকে আমি যে ওদের যে দেখা আছে এখানে ফলোইং লিঙ্ক, এই লিঙ্কে আমি ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটি করা হয়ে যাবে। তো আমি লিঙ্কে ক্লিক করে দিলাম এবং দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটি হয়ে গেছে। তো জাস্ট এখন ওদের জব পেজ চলে আসছে। তো এখানে আমি আপনাদেরকে কিছু কথা বলে দিই যেগুলো আপনাদের জন্য অনেক প্রয়োজনীয়। এই কথাগুলো আপনারা খুব কেয়ারফুলভাবে শুনেন, কারণ আপনারা কখনোই যদি পিকওয়ার্কার্সে ইনকাম করতে চান 2টি অ্যাকাউন্ট করবেন না, একের অধিক অ্যাকাউন্ট করবেন না, তাহলে আপনার সবগুলো অ্যাকাউন্ট
ব্যান হয়ে যাবে। আপনারা কখনো একটির অধিক অ্যাকাউন্ট করবেন না, আবার আপনারা কখনো পাবলিক ওয়াইফাই ইউজ করবেন না। ওরা কিন্তু এই ভেরিফিকেশনগুলো বা আপনার এই জিনিসগুলো সবসময় কেয়ারফুলভাবে মেনটেন করে। যদি আপনি একই ডিভাইসে 2টি অ্যাকাউন্ট করেন অথবা আপনার 2টি ডিভাইসে এক অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ব্যান হয়ে যাবে। আপনি যখন উইথড্র দিতে যাবেন তখন কিন্তু ব্যবহার করতে পারবেন না। সো কেয়ারফুলভাবে আপনারা খুব সাবধানে এই জিনিসটি লক্ষ্য রাখবেন, যাতে আপনার যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো যাতে একটি থাকে। তারপর আপনারা জাস্ট আই এগ্রি দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। ফাইন্ড জব থেকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন, রিডিট, তারপর এখান থেকে একটি কাজ ধরবেন। এখানে দেখেন সাইডে লেখা আছে 1 ডে টু রেট, লক্ষ্য করছেন 1 ডে টাইম টু রেটের ক্ষেত্রে 1 ডে লেখা আছে। আপনারা অবশ্যই 1 ডেটের যে কাজগুলো আছে ওগুলো করবেন। তো আমি যে কাজটি এখন আপনাদেরকে রেডিট করব, তারা এখানে কি বলছে, আমাদেরকে একটি লিঙ্ক দিয়ে দিয়েছে। তখন আমরা লিঙ্কটি কপি করব। তারপর লিঙ্কটি যখন আমরা একটি কপি করে মোবাইল ও পিসিতে কিন্তু সেমভাবে কাজটি করতে পারবেন। আপনারা একটি পিসিতেও বা মোবাইল যেটাতে বলেন একটি জাস্ট আপনারা একটি টেপ নিয়ে দেবেন। আর রেডিটের কাজটি হলো ওই যে উপরে দেখেন আপনারা তীর চিহ্ন টাইপের আছে, ওটাতে আপনি বুট করলে বুটে হলো আপনার সব কিছু। তো এখানে কি বলছে, আপডেট করতে বলছে, আর বলছে এখানে 7 দিনের উপর আপনার অ্যাকাউন্টে হওয়া লাগবে। তো এই যে আমি বুট করলাম। এখন আমার প্রুফ হিসেবে তারা কি বলেছে যে এইখানে লক্ষ্য করেন যে একটি প্রুফ দিয়েছে ইউজার নেম অফ দ্য পোস্ট, আরেকটি দিয়েছে ইউর ইউজার নেম। এখানে পোস্টটি কে করেছে সেটি আমি এখান থেকে কপি করে ফেলবো। তো উপর থেকে আপনার ইউ বাদ দিয়ে শুধু যে নামটুকু আছে, নিক নেম যেটুকু মানে আসল নাম, ওইটুকু আপনারা কপি করবেন, জাস্ট পেস্ট করে দিবেন, শেষ, দ্রুত একটি কাজ হয়ে গেল। তো এখানে আপনার ইউজার নেম যেটা আছে, আপনারা রেডিট সাইডে যাওয়ার পর ওই যে কর্নারে লক্ষ্য করেন এখানে আছে আমারটা মিট গ্রুপ, এখান থেকে আপনারা সেমভাবে জাস্ট কপি করবেন, কপি করে আপনারা এখানে পেস্ট করে দিবেন। তারপর পেস্ট করে দেওয়ার পরে দেখবেন আপনার কাজটুকু হয়ে গেছে। এই যে আমি সাবমিট করে দিলাম, আমার কিন্তু এটা আগামীকালকে আমাকে পেমেন্ট করে দিবে। এখন আপনাদেরকে আবার ক্যাটাগরি সিলেক্ট করেন, রেডিট সিলেক্ট করেন, আরেকটি কাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। এখন কাজটি নেই, আরেকটি কাজ আপনাদেরকে আমি রিলোড দিয়ে দৌড়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন আরেকটি কাজ আমি ধরেছি, সেটিও সেম অবস্থা। এখানে লক্ষ্য করে দিলে দেখতে পারবেন 1 ডে টু রেট, এটিও সেম অবস্থা। তো আপনারা 1 ডে টু রেটের কাজটি করলে পরের দিন আপনারা পেমেন্ট পেয়ে যাবেন। এই ক্ষেত্রে আপনাদের মানে যে সাকসেস রেটের সমস্যা আছে এরকম কোনো সমস্যা হবে না। তো এখানে আমাকে বলছে তারা 2টি আমাকে পোস্ট করছে বিট লিঙ্কের মাধ্যমে, দেখেন 2টি পোস্টের লিঙ্ক দেওয়া আছে। তো এই 2টি পোস্টে আমাকে কী করা লাগবে, বুট করা লাগবে। তো ফার্স্টের লিঙ্কটা আমি নিলাম, আর যখন আমাদের সরাসরি বিট লিঙ্ক দিবে, এগুলো কিন্তু সরাসরি অনেক সাইটে সাপোর্ট করবেন আপনার ব্রাউজারে। এই জন্য আপনারা ইউআরএক্স যেতে চলে যাবেন এবং বিট লিঙ্কটিকে আপনারা আনব্লক করে নেবেন। তারপরে এই যে আমি রেডিট সাইডে গেলাম, আগের মতনই সেমভাবে আমরা রেডিট মানে জাস্ট শুধু বুট করে দিব। আবার সেমভাবে তারা আমার কাছে কি বলছে যে আমাদের কাছে প্রুফ হিসেবে এখানে দেখেন, লক্ষ্য করে দেখেন যে এসে যে এখানে ইউজার নেম অফ দ্য মানে ফার্স্ট লিঙ্কের এই যে ইউজার নেম থেকে ইউজার নেম অফ দ্য ফার্স্ট আপডেটেড। এখন আমি কী করবো, এখান থেকে আবার সেমভাবে আগের মতো একটি কপি করবো, যে ইউজার নেমটিতে যে এসে তার আমি কপি করে ইউজার নেমটি এখানে বসিয়ে দিব। তো আপনারা লক্ষ্য করেন যে এখানে আবারই সেমভাবে আমি যখন গিয়েছি, তো আমি ইউ বাদ দিয়ে, আপনারা কেউ কিন্তু ইউ বসাবেন না, কিন্তু জাস্ট শুধু নামটুকু আপনারা কপি করবেন, কপি করে জাস্ট শুধু পেস্ট করে দিবেন। তো আমি এখানে ফার্স্ট যে লিঙ্কটি ছিল ওটিতে আমি ইউজার নেম যেটি ওটি বসিয়ে দিলাম। এখন সে দ্বিতীয় লিঙ্কটি আমরা সেমভাবে আনব্লক করবো। দেখেন এখানে আপনারা যখন মানে লিঙ্কটি আমি সরাসরি বিট লিঙ্কটি দিব, তখন কিন্তু এটা দেখেন নিবে না, মানে ব্রাউজারে শো করতেছে না। তো আপনারা মোবাইলে সেমভাবে আপনারা জাস্ট শুধু লিখবেন urx.com, urx.org, ঠিক আছে। তো ঢুকে আপনারা জাস্ট শুধু পেস্ট করলেই দেখবেন এখানে এক্সপ্যান্ডে দিলে আপনাদের লিঙ্কটি আনব্লক হয়ে যাবে। তারপর আপনারা জাস্ট শুধু এখান থেকে উপরে দেখেন বুট চিহ্ন দেওয়া আছে, বুট চিহ্নতে ক্লিক করলাম। সেমভাবে এখানে আমি নামের উপর ক্লিক করলাম, যে আগের যে আমি ফার্স্ট পোস্টটাতে যেরকম আমি ইউজার নেমটা কপি করেছি, এখানেও কিন্তু সেমভাবে আমি ইউজার নেমটা কপি করব। কপি করে আমি জাস্ট শুধু পেস্ট করে দেবো, যেখানে আমি আগের মতো সেমভাবে জাস্ট শুধু পেস্ট করে দিচ্ছি। তারপর আমাকে কি বলছে, তারা চার্টে লক্ষ্য করেন যে এখানে ইউআর ইউজার নেম। এখন আমার তৃতীয় কাজটি হলো যে আমি আমার যেটা ইউজার নেমটা আছে যে মিটপুর উলফ, এটাতে আমি কি করব, আমার ইউজার নেমটা আমি বসিয়ে দেবো। আপনাদের যেটা ইউজার নেম আছে আপনারাও বসিয়ে দিবেন। খুব সহজে আপনারা কী করেছেন, আরেকটি কাজ করে ফেলতে পারছেন। রেডিটের কাজে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তারপর আপনারা অবশ্যই কেয়ারফুললিভাবে ওরা আপনাকে যে প্রুফটা চেয়েছে ওটি আপনারা লক্ষ্য করবেন। এক একটা জবের ক্ষেত্রে দেখা যায় এক এক রকম তারা প্রুফ চাই, তো এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন। এখানে আরেকটি আমি 1 ডে রেটের কাজ আপনাদেরকে ধরে দেখাচ্ছি, যে এখানে কী বলছে, আপনার অ্যাকাউন্টটি অবশ্যই 7 দিনের হতে হবে এবং নট শো ডাউন ব্যান। আর আপনার অ্যাকাউন্টে কি শো ডাউন ব্যান নাকি এটা চেক করার জন্য ওরা একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, এই লিঙ্কটিতে আপনারা শো ডাউন নাকি এটা আপনারা চেক দিবেন। তারপর প্রুফ হিসেবে বলেছে যে আপনার নামটা, তারপর আপনার কখন পোস্ট হয়েছিল পোস্টটা, আর যখন আপনি আপনার ব্যান নাকি ওটা চেক করছেন তখন কী SMS মানে মেসেজটা দিয়েছিল সেটি এখানে কপি করতে হবে। আমি কী করবো, ফার্স্টে আমি যে শর্টকাট লিঙ্কটা আছে মানে আমার রিসেট কীভাবে ব্লক নাকি সেটি আমি মানে চেক করার জন্য, তো আমি ফার্স্টে চলে যাবো ওই লিঙ্কটিতে ওপেন করার পরে সেইখানে
এখানে জাস্ট শুধু আপনার ইউজার নেমটি বসিয়ে দেবেন। তো আমার ইউজার নেমটি আমি দিয়ে দিচ্ছি। এখন আপনারাই আপনাদের ইউজার নেমটি দিয়ে দিবেন। তারপর এখানে যে গাছটি আছে গাছগুলো আমি বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দিলাম, আপনারা দেখতে পারলেন। তো তারপর চেকে বসিয়ে দেন। চেকে বসিয়ে দেওয়ার পরে লক্ষ্য করবেন যে এখানে দেখেন কি লেখা আছে, উপরে দেখেন মিডকুল অফিস নট শোডাউন ব্যান। আপনাদের যদি শোডাউন ব্যান হয় তাহলে দেখবেন এখানে ঢুকতে পারবেন না। এখানে দেখেন আমারটা উপরে সুন্দর করে লেখা আছে, এটা আমি কপি করে নিব। এটা আমার কিন্তু পরবর্তীতে পেস্ট করা লাগবে। তারপর আমাকে কি বলছে, এই দেখেন এখানে থার্ড অপশনে কিন্তু আমি এটাকে এখন কী করবো, পেস্ট করে দিব। ঠিক আছে, এই যে দেখেন আমি কিন্তু পেস্ট করে দিয়েছি, এটা আমার এপিআর মেসেজ ছিল। তো এখন আমি কী করবো, তারপর আমাকে কী বলছে, পোস্টে চলে যাবে। এখানে শর্টকাট লিঙ্কটা আমরা যখন জাস্ট শুধু পেস্ট করবো, পেস্ট করলে কিন্তু শর্টকাট লিঙ্কটাতে চলে যাবে। তারপর এটাতে আমাদের বাকি প্রুফগুলো আমরা দিয়ে যাবো। তো এই রিডিট চ্যাটের কাজগুলো আপনারা মোবাইলেও সেমভাবে করতে পারেন খুব সহজে। তো পিসিতে মোবাইলে যেহেতু একই রকম, আমি ডিসপ্লে বড় খাওয়ার কারণে আমি পিসিতে করি আপনাদেরকে দেখিয়েছি। যদি আপনাদের প্রবলেম ফেস হয় তাহলে আপনারা আমাকে ফেসবুকে আমার সাথে কানেক্টেড হতে পারেন এবং তারপর আপনি চেষ্টা করবো আপনাদের যাবতীয় সমস্যাগুলো সমাধান করে দিতে। তো দেখেন এখানে কিভাবে কি করবেন এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখানে দেখেন আমি জাস্ট শুধু পেস্ট করে দিলাম, এইটুকুই হয়ে গেল। তারপর এখানে আমি কি করব, আমাকে বলছে কতক্ষণ আগে এইটি পোস্ট হয়েছিল। এখানে দেখেন লেখা আছে 1 day to ago। তো এখানে আমি শুধু কপি করব আর লিখে দেবো, অথবা লিখে দেবেন আপনারা 1 day to ago। জাস্ট আপনাদেরকে এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। তারপর নিচে আমাকে বলেছে কি যে একটা কমেন্ট করছে একটা লোকে যে সুপার এক্সাইটেড। তো এখানে কে কমেন্টটা করেছে, তার নামের শুরুতে আছে জি এবং লাস্টে আছে টিম। তো এখন কে কমেন্টটা করছে সেটি আমাকে এখানে পেস্ট করা লাগবে। তো আপনাদের যখন কাজ করবেন তখন হয়তো সেমভাবে এই কাজটি থাকবে না, কিন্তু অন্য রকমের কাজ থাকবে। কিন্তু এই ক্যাটাগরি জাস্ট আপনারা যদি লক্ষ্য করেন যে আপনাদের কী কী প্রুফ চেয়েছে সেটি লক্ষ্য করে আপনাদের হয়ে যাবে। এই যে এখানে লেখা লক্ষ্য করেন যে কে বলছিল কথাটা, আমি জাস্ট ইউজার নেমটা কপি করবো, ইউজার নেমটা কপি করে জাস্ট পেস্ট করে দেবো, শেষ, আর কোনো কাজ নেই। তো খুব সহজে এটাও কিন্তু আপনারা করতে পারতেছেন। এই যে এখানে আমি জাস্ট শুধু পেস্ট করে দিব, পেস্ট করে দিলে হয়ে যাবে। তো একটু অপেক্ষা করেন, যে আপনাদের যে টাইমের সমস্যাটা এটাও আমার ক্ষেত্রেও হয়েছে অবশ্য। যে এখন কিন্তু ওই যে টাইমটা যাওয়ার পরে আমি এখানে পুরো সাবমিট করলাম। তো আপনাদেরকে 3টি কাজ করে দেখালাম। তো চলেন আপনাদেরকে আরেক রকমের আরেকটি কাজ দেখাই। জাস্ট ওই যে আগের মতো রিডিট চ্যাটে চলে যাবেন আপনারা। তারপর আপনাদের সেমভাবে যে এখানে আরেকটা কাজ আছে দেখেন 1 day to read। তো আপনারা সবসময় 1 day to read-এর কাজগুলো করবেন। তো এই কাজটা সেমভাবে আগের কাজের মতো। তো আপনারা আগের যে মানে একটু আগের 8 নাম্বার কাজটি আমি যেভাবে করে দেখে এলাম সেমভাবে এই কাজটি আপনারা করবেন। তো আমি পাশাপাশি বলছি কীভাবে করবেন। আর আপনাদের জন্য যে আমার কিছু তাদের জন্য আমি অবশ্যই রিকমেন্ড করবো যে আপনারা রিডিট সাইডের যে কাজটি আছে ওই কাজগুলো করবেন। তাহলে কি হবে, রিডিটের কাজগুলো সবচেয়ে সহজ কাজ, কারণ যেটাতে জাস্ট আপনি একটি বুট কাজগুলো করবেন। তো প্রথমে আপনাদের জন্য আমি আরেকটি কিছু কথা বলে রাখি যেগুলো আপনাদের ইনকামের ক্ষেত্রে একটু সুবিধা হয়ে দাঁড়াবে। সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আপনারা যারা নতুন পিকওয়ার্কার সাইট খুলবেন সেই ক্ষেত্রে আপনারা 2টি ঝামেলা ফেস করবেন। একটি হলো উপরে দেখেন টাইমের ক্ষেত্রে লক্ষ্য করবেন যে নতুন অ্যাকাউন্ট করার পরে 180 সেকেন্ড সময় থাকে, মানে 3 মিনিট সময় আপনার একটা টাস্ক কমপ্লিট করার পর আপনার জন্য অপেক্ষা করা লাগবে। সেই কারণে আপনি যাতে সমস্যাটির সমাধান করতে পারেন সেই জন্য কী করবেন, সেটির আপনার সমস্যাটির সমাধান হলো যদি আপনি আপনার সঠিকভাবে আপনি টাস্ক জমা দিতে পারেন তাহলে একটি টাস্ক আপনার কমপ্লিট যদি স্যাটিসফাই হয় সেটির কারণে আপনার একটি করে 10 সেকেন্ড করে সময় কমে যাবে। দ্বিতীয় যে সমস্যাটি আপনারা মানে ঝামেলাটি ফেস করা লাগবে সেটি হলো যে আপনারা যখন 60টি টাস্ক আপনারা জমা দিয়ে দিবেন তখন কিন্তু আপনার দেখাবে 75%, তখন দেখাবে যে আপনার সাকসেস রেট ইজ ভেরি লো। এই কারণে আপনারা নতুন করে টাস্ক জমা দিতে পারবেন না। তো নতুন অ্যাকাউন্ট বলেন পুরান অ্যাকাউন্ট বলেন, কীভাবে আপনারা অল্প সময়ে বেশি টাকা ইনকাম করবেন এবং কীভাবে আপনার এই ঝামেলাটি থেকে বাঁচবেন সেটির জন্য আজকে আমার এই ভিডিওটি। তো প্রথমে আপনাদেরকে আমি কিছু কথা বলে রাখছি যেগুলো আপনার জন্য সবচেয়ে সহজ হয়ে দাঁড়াবে। সেই কথাগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন পিকওয়ার্কার্সে কাজ করলে। তো কথাগুলো হলো যারা পিকওয়ার্কার্সে নতুন অ্যাকাউন্ট করবেন তারা সবসময় চেষ্টা করবেন যেগুলো 1 day to read-এর কাজগুলো আছে ওই কাজগুলো করতে। কারণ হলো 1 day to কাজগুলো আপনারা করলে দেখা যাচ্ছে যে আপনি যদি 60টি টাস্ক করার পরে আপনার 15টি টাস্ক মানে 75-এর পরে আপনারা 75%-এর পরে আপনার যে কাজগুলো আপনার পেমেন্ট করবে না তখন আপনারা কিন্তু জমা দিতে পারবেন না। সেই সময়টির সমাধানের জন্য আপনারা প্রতিদিন চেষ্টা করবেন অল্প কাজ করেন কিন্তু প্রত্যেকদিন 1 day যে রেটগুলো আছে ওই কাজগুলো করবেন, তাহলে আপনি একদিন পরে ওই টাস্কগুলো আবার রিপিট করতে পারবেন। দ্রুত আপনারা অল্প সময়ে পেমেন্টগুলো নিয়ে নিতে পারবেন, যেটি আপনার জন্য সুবিধা হয়ে দাঁড়াবে। এতে আপনার যদি প্রত্যেকটি কাজ ভুল না হয় সেই ক্ষেত্রে লক্ষ্য রাখবেন, আর ভুল না হলে আপনার উপরের টাইমের যে সমস্যাটা আছে ওটিও সমাধান হয়ে যাবে। চলুন তাহলে আনব্লক করছি। তখন এই যে এখানে লক্ষ্য করেন যে আমি এখানে কি করব, জাস্ট শুধু এখানে আগের মতো বুট করব, তারপর বুট থেকে ইউজার নেমটা কপি করব
আর তারপর আমার ইউজার নেমটা সেমভাবে কপি করে এখানে বসিয়ে দেবো। তো পিছনের কাজগুলো আপনারা লক্ষ্য করলে অবশ্যই এই জিনিসটি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আপনারা যদি নিয়মিত এরকম রিয়েল টাইপের আপনারা ইনকামিং বিষয়ে জানতে চান এবং আপনার যে কোনো রকমের আপডেট পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে আপনারা ভিজিট করে দেখবেন, এখানে যতগুলো ভিডিও দিয়েছি আমি সবগুলো চেষ্টা করেছি আপনাদের জন্য কোয়ালিটিফুল আর যেগুলো শিওর পেমেন্ট পাবেন এরকম ভিডিও তৈরি করতে। তো আপনারা যদি নিয়মিত ইনকাম টাইপের যেগুলো শিওর পেমেন্ট করে এরকম কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এতে আপনাদেরই অনেক ভালো হবে। তো আপনাদেরকে আমি সবসময় কিভাবে আপনারা ইনকাম করবেন সে বিষয়ে নিয়মিত ভিডিও আপলোড করব। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা কখনো ভিডিওটি আপলোড করার সাথে সাথে ভিডিওটি পেয়ে যান, আপনাদের মিস করা না লাগে। অবশ্যই আপনারা এই চ্যানেলটি থেকে ভালো কিছু পাবেন। তো আপনাদেরকে আরেকটি কাজ করে আমি দেখাচ্ছি, তো কাজটি আপনারা ভালোভাবে মনিটরে লক্ষ্য করেন। তো কাজগুলো সেম, সবগুলো কাজই একই রকম। অবশ্যই আপনারা এডিটের কাজ যদি করেন, আপনারা কেয়ারফুলভাবে লক্ষ্য করবেন যাতে আপনারা ব্যান না খান, আর যাতে আপনার কাজটিতে ওরা যে প্রুফগুলো চায় এই প্রুফগুলো যাতে ডুপ্লিকেট না হয়। ডুপ্লিকেট হলে কিন্তু সাথে সাথে পিকওয়ার্কার্স আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে, আর নয়তো আপনার টাইমের ক্ষেত্রে আপনাদের ঝামেলা ফেস করা লাগবে। সেই জন্য আপনারা সাবধানে কাজ করবেন, সবসময় সাবধানতা অবলম্বন করবেন যাতে আপনার কোনো সমস্যা ফেস না করা লাগে। তো আজকের পরে আশা করি আপনাদের কোনো ভুল হবে বলে আশা করি না। তো নিয়মিত আপনারা ধীরে ধীরে এই কাজটি পাবেন। তো আপনারা যখন কাজটা আসে তখনই ধীরে ধীরে করবেন। তো আপনারা যদি নতুন অ্যাকাউন্ট করেন, অবশ্যই আপনারা যেগুলো নতুন কাজের ক্ষেত্রে 1 ডে রেট আসবে ওইগুলো করবেন। আর যারা পুরাতন কাজ করেন, আপনাদের সাকসেস রেট বেশি বা আপনাদের টাস্কে অ্যাভেলেবল বেশি, তো আপনারা ক্ষেত্রে সব রকমের কাজই আপনারা করতে পারেন। তো আপনাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। বারবার এই সাবধানতার কথা বলছি, কারণ কিন্তু আমি একবার পেন খেয়েছিলাম। আমার যখন $6 হয়েছে, উইথড্র দেওয়ার সময় আমি মাল্টিপল অ্যাকাউন্টের কারণে ব্যান খেয়েছিলাম। তো আপনারা সাবধানে কাজ করেন। আপনারা বন্ধুরা চলুন এখন আপনারা কী করে উইথড্র দিবেন সেটি আপনাদেরকে এখন আমি দেখাবো। দেখেন হ্যাঁ লেখা আছে যে আমি লাস্ট যখন 2টি উইথড্র দিয়েছি সেটির প্রুফ আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের অ্যাকাউন্ট থেকে উইথড্র দেওয়ার জন্য উপরে দেখেন যে ফাইন্ড জবসের নিচে লেখা আছে 0 সেকেন্ড। তো আপনার উইথড্র দেওয়ার জন্য অবশ্যই সেটি 0 সেকেন্ড হওয়া লাগবে। তারপরে এখান থেকে আপনি কিসে উইথড্র দেবেন সেটি লক্ষ্য রাখা লাগবে। তো আপনি কি এয়ারটিএম উইথড্র দিতে চান, লাইটকয়েনে উইথড্র দিতে চান, পেপাল উইথড্র দিতে চান, না স্কেলে, সেটি অবশ্যই আপনার মেনটেন করা লাগবে। তো আমি এয়ারটিএমে উইথড্র দিব। তো আমি কত ডলার উইথড্র দেবো সেটি আমি এখান থেকে সিলেক্ট করব। তো ওরা তাদের যে ব্যাটগুলো আছে সেগুলো ওরা নিয়ে নেবে। তারপর আপনারা সেন্ড টোকেনে ক্লিক করবেন এবং আপনার যে মেল আছে মেলে একটি আপনার কোড যাবে, সেই 6-7 ডিজিটের সেই কোডটি আপনার এখানে বসিয়ে দিলে কিন্তু দেখেন আপনার পেমেন্ট হয়ে গেল, উইথড্র হয়ে গেল। তো আপনার উইথড্র টাকাটা প্রত্যেক দিন রাত 10টার থেকে মাঝে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। রাত 10টার পর থেকে সারা রাতের ভিতরে অ্যাকাউন্টে চলে আসে। দেখেন ক্লিক খেয়াল লেখা আছে। তো আমি লাস্ট আপনাদেরকে যে এখানে দেখালাম যে ফান্ড রিসিপ্ট যেগুলো আছে সেগুলো। চলুন দেখি পিকওয়ার্কার্স থেকে যখন আপনাকে পেমেন্ট করবে সেই টাকাটা আপনারা বিকাশে কী করে নেবেন। এয়ারটিএম থেকে জাস্ট আপনারা উইথড্রতে ক্লিক করবেন, বিকাশ সিলেক্ট করবেন, তারপর আপনার যে অ্যামাউন্টটা আছে সেটি আপনারা সিলেক্ট করে দেবেন। একটু আগে যে আমরা দেখালাম যে $60 আমরা উইথড্র দিয়েছিলাম, সেই পরিমাণটা এখানে সিলেক্ট করবে। এখানে দেখেন $60 রেট আসছে $618। তো আমি কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে দেখবেন ওরা আপনাকে বিকাশের যে নাম্বারটা যে আছে সেটি আপনাকে দেখাবে সব কিছু ঠিকঠাক আছে নাকি। তো আমি কন্টিনিউ ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এটি আমার বিকাশ নাম্বার। তো আপনাদের বিকাশ নাম্বার আপনারা যা শুধু এখানে শো করলেই হয়ে যাবে। তো আপনাদের যখন একটি পারফেক্ট ম্যাচ হবে এরকম একটি পেজ আসবে, সেখানে আপনারা ওই লোকটির সাথে কথা বলবেন যে টাকাটি দিয়ে দিতে। তো ওর লোকটি আমাকে জিজ্ঞেস করছে নগদে টাকা নিব নাকি। তো আমি বললাম না, আমাকে বিকাশে দিতে। তো ওরা আমাকে যখন উইথড্র দিয়ে দিয়েছে তখন আমি জাস্ট শুধু কনফার্মে ক্লিক করে দিব, শেষ হয়ে গেছে, ডান।